হ্যাঁ, থাকুন, তাতে অসুবিধার কিছু নেই। ওনাকে স্বাগতম জানাবো। আমার সাথে দেখা হলে ওনাকে অভিনন্দন জানাবো এবং নিশ্চিতভাবেই গণতন্ত্রের এই উৎসবে উনি থাকতে পারেন এবং ওনার যদি কোনো রকম অসুবিধা হয় উনি আমার সাথে যোগাযোগ করলে আমি সেই সুবিধাও করে দেব। হ্যাঁ, দেখুন, নির্বাচন কমিশন যদি এরকম নির্দেশ দিয়ে থাকে সাধুবাদ জানাবো নির্বাচন কমিশন। তবে আমি বলবো যে ভায়োলেন্সটা তো উদয়ন গুহ মেনলি দিনাটা বিধানসভাতেই ছড়া। তো স্বাভাবিকভাবেই দিনাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয় তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারেন, এটা আমরা প্রেডিক্ট করছিলাম, যে কারণেই বলেছি। তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন এবং সেখান থেকে ভোটারদের খোঁজখবর নিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয় তাহলেই অন্য বুথে গিয়ে গন্ডগোল করবেন, অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন। কারণ সবসময় ওনার হুমকি প্রদর্শন, পা ভেঙে দেওয়ার কথা ওনার মুখ থেকে শোনা গিয়েছে, রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা উদয়ন গুহর মুখ থেকে শোনা গিয়েছে। এটা নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে? নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে তো এটা তো আমাকে দেওয়ার কথা। আমার কাছে কোনো খবর এলো না। সাংবাদিকরা দেখি বলছেন, আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না, তাই এই ব্যাপারে কোনো ভালো মন্দ মন্তব্য করা আমার ঠিক না। নির্বাচন কমিশন যদি এই ধরনের কোনো আদেশনামা জারি করে তখন এই ব্যাপারে কোনো মন্তব্য করা যেতে পারে। আমি তবে একটা কথা, আমিও একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, যদি সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব। এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে ওনারা করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন, লক্ষণ রেখা টেনে দেন, আমার কোনো আপত্তির ব্যাপার নেই। কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি, আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে নিশীথ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হবে। যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে, তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক, তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে। একেবারে গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে 100% শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এবং এই যে সমাজ বিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি, এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে। নির্বাচন কাউকে চ্যালেঞ্জ করছি না। আমার এটা বলা যেতে পারে আবেদন, বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে, লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে, দিনাটার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং এটা সাজেশনও বলা যেতে পারে। পিসফুল নির্বাচন করার ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এটা আমার আবেদন এবং সাজেশন করা যায়।